আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আমার ভিডিওটি বানাইছি সেলফ ক্লিক নিয়ে। তো আমরা সাধারণত যারা সেলফ ক্লিক করি তাদের আমাদের মধ্যে মানে বেশিরভাগই সেলফ ক্লিক করে কিন্তু সাকসেস হয়নি। তো আজকে আমার ভিডিওটি পুরো ইউনিক একটি ভিডিও, একটা ট্রিক্স নিয়ে আসে। এই ট্রিক্সে যদি আপনি কাজ করেন তা আপনার স্টার্ট আপ অ্যাকাউন্ট কখনোই ব্যান হবে না, আর্নিং বন্ধ হবে না যদি আমার এই টিপসটা অনুযায়ী কাজ করেন। এটা পুরো আলাদা টিপস, এবং ইউটিউবে এরকম কোনো টিপস এখনো ভিডিও আপলোড করা হয়নি, কেউ হয়তো করিনি, আমার এটা সর্বপ্রথম। তো এই আপনারা আমার ব্রাউজার, এটা কিন্তু এটা ব্রাউজারে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অনলাইন ভার্চুয়াল অ্যান্ড্রয়েড ডিভাইস। তো এখানে আমার যে এপিকে ফাইলটা এখানে কিন্তু আমি আপলোড করা হয়েছে। তো এখান থেকে আপনার এই ডিভাইসের মাধ্যমে, এই দেখেন এই ডিভাইসের মাধ্যমে আমার অ্যাডভার্টাইজ শো হতে থাকবে অটোমেটিকলি অ্যাপসের মাধ্যমে। তো এই ডিভাইসটি আমার অনলাইনে, আপনার এখানে কোনো মানে ভিপিএন দেওয়া লাগবে না, কারণ এখানের সার্ভারটা ক্যানাডা সার্ভার, এটা অটোমেটিকলি ক্যানাডা থেকে আর কি। যাই হোক, তো এই অ্যান্ড্রয়েড ডিভাইসটা কিন্তু আপনার অনলাইনে 1 ঘন্টা এটা অটোমেটিকলি রান থাকবে। আপনি যদি আমার যদি এই ব্রাউজারটা এরকম কেটেও দিই, তাও কিন্তু এরকম অনলাইনে 1 ঘন্টা এটা কিন্তু রান থাকবে, সেটা দেখাচ্ছে। দেখেন আমি কিন্তু সেই পেজটা কেটে দিয়েছি, কারণ আমার যে লগ ইন করা রয়েছে অ্যাকাউন্ট দিয়ে। দেখেন এখানে ডিসপ্লে, দেখেন আমি যদি ব্রাউজারটা পুরো, আমি যদি অফলাইনে চলে যাই তাও কিন্তু অটোমেটিক এই 1 ঘন্টা ধরে এই অ্যান্ড্রয়েড ডিভাইসটা রান থাকবে, এবং 1 ঘন্টা ধরে অ্যাডগুলো অটোমেটিক শো হতে থাকবে। এখন একটা ডিভাইসে যদি এরকম অনেকগুলো ক্লিক করা হয়, মানে মনে করেন যে আছে 1000 ইমপ্রেশন হইলো, আর আমি এরকম 500 700 600 এরকম ক্লিক করলাম, তাহলে কিন্তু এই জায়গায় অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যায়। তো আমাদের এখানে ক্লিক করতে হবে এক একটা ডিভাইসে, মনে করেন যে 15 ভিউ এর পরে 1 ক্লিক। যদি এরকম ভাবে করেন তো কখনোই অ্যাকাউন্ট ব্যান হবে না, সাসপেন্ড হবে না। তো এখানে যখন সর্বপ্রথম এরকম ঘাটাঘাট, মনে করেন 2-5টা, কি বলে, মানে এরকম একটা অ্যান্ড্রয়েড ডিভাইসে এরকম 5টা 10টা করে ক্লিক করে দিয়ে মানে এটাকে ছেড়ে দিবেন। এখানে আপনার অ্যাকাউন্ট কি, যাই হোক। তো এখন মনে করেন যে আপনার এটা হচ্ছে আপনার অনলাইন ক্লাউড ডিভাইস। তো এখানে আপনার অ্যাকাউন্ট, প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনার কি বলে 1 ঘন্টা করে আপনি পাবেন। এটা হচ্ছে জেনি মোশন ক্লাউড। দেখেন এটা লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখানে আমার দেখেন পেজটা কেটে দেওয়ার পরেও কিন্তু এটা রানিং আছে, আবার দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু অ্যাডভার্টাইজ চলতেই আছে, অ্যাপ্লিকেশন রান হতেই আছে। তো এখন আমি দেখাবো যে কিভাবে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, এবং আনলিমিটেড অ্যাকাউন্ট কোন জায়গা থেকে পাবেন, এবং প্রতিদিন এরকম আপনি ইচ্ছা করলে 100 ডিভাইস ক্রিয়েট করে এবং 100 অ্যাড সেট করে দেবেন। তো আপনার প্রতিদিন 4000 5000 অ্যাডভার্টাইজ অটোমেটিক শো হবে। এবং যদি প্লে স্টোরে আপলোড দিতে পারেন আপনার অ্যাপসটা, তাহলে আপনার ইনকাম আর কমবে না, রেভিনিউটা আর কমে আসবে না, কারণ প্লে স্টোরে লিঙ্কটা না দেওয়ার কারণে রিভিউটা কমে আসে। তো আমি আমার কত ইনকাম হয় হ্যান ত্যান সব ইনশাল্লাহ পরের ভিডিও জানানোর চেষ্টা করব। এখন এই জায়গাটায় কিভাবে আমি কাজ করব সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি পেজটা কেটে দিচ্ছি। তো এখান থেকে আমি একটা নতুন ইনকগনাইটো, এখান থেকে আমরা, তো ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন, কারণ সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। কারণ আর সমস্যা হলে তো আজে বাজে অনেকে কমেন্ট দিতে পারে যে ভাই কাজ হয় না হ্যান ত্যান, কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করেন, সবার কাজ হবে ইনশাল্লাহ। তো আমাদের এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য লাগবে একটা ইমেইল নাম্বার। জাস্ট ইমেইল নাম্বারটা এখানে আসল। তো একটা ইমেইলে একটা অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আমার এই যে এখানে আপনার যে টেম মেইল, গুগলে গিয়ে সার্চ দিলে আসলে আসবে। যে টেম্প মেইল প্রথমে আসবে। তো এটাতে ক্লিক করার পরে যে পেজটা আসবে,
যাই হোক পেজটা আমার আগেতে আছে, এই দেখেন। তো আমার এখানে কিন্তু একটা ইমেল নাম্বার অলরেডি আছে, এখান থেকে আপনি যত খুশি তত ইমেল নাম্বার নিতে পারবেন এবং এটা ব্যবহার করতে পারবেন। তো এই ইমেল নাম্বার দিয়ে আমার অ্যাকাউন্টটা খোলা আছে, দেখেন এখানে ভেরিফাই করা। তো আমি এখন এটা ডিলিট করে দেবো। ডিলিট করার পরে এটা এখানে নতুন একটা ইমেল নাম্বার আসবে। তো এই যে নতুন ইমেল নাম্বার আসছে, তো ইমেল নাম্বারটা কিন্তু কপি করে নেবো। তারপরে এখানে আমাদের আচ্ছা, এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে নতুন ইমেল নাম্বার। এখানে 8টি অক্ষরে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। তো এখান থেকে আমরা লোকেশন সেট করব নর্থ আমেরিকা। তো এখান থেকে আপনার নর্থ আমেরিকা দিলে আপনার কানাডা আসবে। তো এখান থেকে আমরা ভেরিফাই করে নেব। ব্রিটিশ, সরি, একটুখানি ওয়েট। আমাদের এটি ভেরিফাই হয়ে গেছে। তো এখান থেকে হ্যাঁ, আমাদের এখন অ্যাকাউন্টটা ইমেল থেকে কনফার্ম করতে হবে। তো দেখেন এখানে মেসেজ চলে আসবে নিচে, এই যে ভেরিফাই ইমেল। তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এখন আমি লগ ইন করতে পারবো এখান থেকে। তো আপনি যত খুশি দিনে তত এরকম এটা ব্যবহার করতে পারবেন। তো আমাদের নতুন একটি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে অনেকগুলি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইস আছে, কাস্টম ফোন, কাস্টম ট্যাবলেট, গুগল পিক্সেল 3a, স্যামসাং S10 ইত্যাদি ইত্যাদি, অ্যামাজন ফায়ার এইচডি। এখানে আপনার বহুতগুলো আপনি মোবাইল ডিভাইস পাবেন। তো এখান থেকে আপনি মানে সিরিয়ালে প্রত্যেকটা ইনশাল্লাহ এক এক করে ব্যবহার করতে পারবেন। তো আমি আপাতত অ্যামাজন ফায়ারটাই অন করি, স্টার্ট। এখানে আমাদের মোবাইল ডিভাইসটা ক্রিয়েট হচ্ছে, একটু ওয়েট। তো আমাদের ডিভাইসটা কিন্তু অন হয়ে গেছে, অ্যান্ড্রয়েড ডিভাইস আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার দেখেন এখানে সব বাটন, সব সেটিং আছে, ব্যাক বাটন আছে, এখানে ব্যাকের সিস্টেম ইত্যাদি আছে। যাই হোক, তো এখানে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে এই আইকনটা আসতে হবে, এই যে ডাউনলোড চিহ্ন, এখানে এসে আপনার যে ইনস্টল ওপেন জি অ্যাপস, এই জিনিসটা আগে আপনাদের ইনস্টল করতে হবে, নাহলে কিন্তু অ্যাপস রান হবে না। তো এটা আমার এখানে ইনস্টল, দেখেন এখানে এটা যখন ইনস্টল হবে, ইনস্টল হওয়ার পরে এখানে আপনার আছে ডিভাইসটা রিস্টার্ট যাবে। তো রিস্টার্ট দেওয়ার পরে আপনার আমাদের সেই এপিকে ফাইলটা এখানে আপলোড করতে হবে। তো আমরা একটুখানি ওয়েট করব। তো আমাদের এই জি অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে, এখন এখানে রিবুট ডিভাইস। তো এখানে আমাদের এই ডিভাইসটা মানে যে রিস্টার্ট চাচ্ছে, তো রিস্টার্ট দেওয়া লাগবে। রিস্টার্ট দিয়ে দিচ্ছে, রিস্টার্ট হচ্ছে। তো এই রিস্টার্ট হওয়ার পরেই কিন্তু আমাদের এপিকে ফাইলটা এখানে রান হবে। এখানে আমাদের এখানে আপলোড দিতে হবে ফাইলটা। তো আপনারা মোটামুটি সবকিছু বুঝতেই পারছেন বিষয়টা, যে এটার কোনো ব্যান হওয়ার কোনো চান্স নেই, কারণ আমি নিজে এটার গ্যারান্টি। এরকম বেশি ক্লিক করা যাবে না, ঠিক আছে? এক একটা ডিভাইসে অল্প অল্প ক্লিক করতে হবে, 5টা 10টা, ব্যাস। দিয়ে আপনার অনলাইনে ওইটাকে আপনার রান করায় দিতে হবে। আর আপনারা যারা আমার এর আগের ভিডিওগুলো দেখেননি, যে এর আগের ভিডিও আমার এরকম ছাড়া আছে যে অটোমেটিকলি অ্যাড শো হবে কিভাবে, সেই অ্যাপসটা কিভাবে বানাবো, এর আগের ভিডিও আমার এটা আপলোড করা আছে, আপনারা দেখে নেবেন। তো এখান থেকে ক্লিক করে যে ব্রাউজে আসবো এখানে। হ্যাঁ, এখানে আপলোড টু ফাইল দি ভার্চুয়াল ডিভাইস, মানে ডিভাইসে আপলোড করেন, যে কোনো ফাইল আপলোড করা যাবে। তো আমি ব্রাউজে আসবো, ব্রাউজতে এসে যে আমার এপি ফাইলটা এটা, তো আমি এটা এখানে আপলোড দেবো। আর এখানে আপলোড আসছে। আপনাদের নেটওয়ার্ক স্পিড কিন্তু অবশ্যই একটু ভালো হওয়া লাগবে, কারণ এখানে অনেক সময় এটা পেজটা সাদা হয়ে যাবে লোড না নেওয়ার কারণে। তো এরকম পেজটা আবার আপনাদের রিলোড দিয়ে আবার প্রথম থেকে এপিকে ফাইলটা আপলোড করতে হতে প্রবলেম হয়। আর যদি নেট কানেকশন ভালো থাকে তো এরকম
একবারে হয়ে যাবে। তো আমাদের আপলোড হয়ে গেছে, এখানে অটোমেটিকলি অন হয়ে যাবে। তো এখানে একটু প্রবলেম দেখাচ্ছে, আপনারা বিষয়টা একটু দেখে নেন যাতে আপনাদেরও না হয়। সবসময় এটা হবে না, কারণ এখানে কিন্তু মানে এই যে অ্যান্ড্রয়েড ডিভাইসটা রিস্টার্ট দেওয়ার পরে এখানে কিন্তু ইন্টারনেট কানেকশনটা নেই অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে। তো আমাদের ওই ইন্টারনেট কানেকশনটা সেট করতে হবে যেভাবে আমি দেখাচ্ছি। তো এখানে আমার সময় হয় কি যে এরকম অ্যান্ড্রয়েড ডিভাইসটা রিস্টার্ট দেওয়ার পরে মানে অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে যে ইন্টারনেট কানেকশন সিস্টেম এটা থাকে না। তো আপনারা এখানে সেটিং গিয়ে বা উপরে থেকে এরকম এখান থেকে আপনারা ওয়াইফাই কানেকশনটা এখানে সেট করে নেবেন। তো এখানে কানেক্ট হচ্ছে ওয়াইফাই, একটু ওয়েট হবে। যাই হোক, আপনারা এই যে এখানে ওয়াইফাই সিস্টেম আছে, তো এখানে ক্লিক করলে এখান থেকে আপনারা এই ওয়াইফাইটা সেট করে আপলোড করে নেবেন, তাহলে আপনার এটা রান হয়ে যাবে। তো এখন যে এপিকে ফাইলটা আমি আপলোড দিলাম সেটা হচ্ছে এই যে এখানে। তো আমার এপিকে অ্যাপসটা এখানে আমি অন করছি। এই যে এখানে কিন্তু আমার এপিকে ফাইলটা আপলোড দেওয়া রানিং হয়ে গেছে, অন হয়ে গেছে। তো এখানে এখন আমি অটোমেটিক 100 রান করাবো। মানে এই যে অটোমেটিক 100 রান করাবো, এই অ্যাপসটা কিভাবে বানাতে হয় এর আগের ভিডিও আমি দেখাইছি, সেখান থেকে আপনারা না দেখে থাকেন তো দেখে আসবেন ইনশাল্লাহ। এই যে 100 আছে অটো। তো এরকম যখন অটোমেটিক 100 হবে তখন আপনারা 5টা 10টা ক্লিক করে ছেড়ে দিয়ে এরপরে এরকম অটোমেটিকলি 100 রান করিয়ে আপনারা ব্রাউজারটা কেটে দেবেন। তো কেটে দেওয়ার পরে আপনারা অফলাইনে চলে গেলেও এটা 1 ঘন্টা চলতে থাকবে। তো আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ আহ, বোঝার মানে যদি বুঝতে সমস্যা হয় তা আমার কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটি ইনশাল্লাহ ভালো লাগলে লাইক করবেন, শেয়ার একটু বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন ভাই। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।